রাজা থাকবে রাজদরবারে, সেনাপতি থাকবে না তা কি হয়? ঢাকা বিমানবন্দরে ধাক্কে দেখিয়ে আমি চা বিক্রি করছি। হাঙ্গারিতে যখন ছিলাম তখন চলছে বিদায়, এখন মনে করেন মানুষের প্রচারণা ব্যাপক হয়েছে। দেশের মানুষ এই চাকে একটু ভিন্নত, যেহেতু আমাদের এই চাতে পানি ইউজ করা হয় না। বাংলাদেশে আমি ছেলেই তো একসময় ৬,০০০ টাকা বেতনের জন্য চাকরি পিছিয়ে ঘুরছে, ১২ থেকে ২৮,০০০ টাকা বেতন দিচ্ছি। আমি একানো, এখানে ৮২ জন কর্মচারী রয়েছে। আমি এখন সম্পূর্ণ ২৮টা দোকান করতে পারছি এবং বাড়ি করতে পারছি, ২টা বাড়ি করতে পারছি। তাহলে আমি যদি ওরকম না হইতাম তাহলে এই বন্ধ হইতো। তবে মজার বিষয় আসলেও আপনার টাকার চেয়ে আমার আভিজাত্য হলো যে আমি মানুষকে কম রেটে এই যে জাফরান দামি জিনিস সব কিছু জিনিস দিয়ে যে খাওয়াচ্ছি মানুষকে, মানুষ আমাকে নিয়ে বিনোদন করছে, এটাই হলো বড় পাওয়া। I really liked it আর আমি এমনি চা খেতে খুব পছন্দ করি, সো আমি অনেক চুজি when it comes to মশলা চা বা দুধ চা অ্যান্ড ফ্লেভারগুলো খুবই জোস। অ্যান্ড আই রিয়েলি লাইক যে এরকম টাইপের একটা স্টল আমি পেয়েছি যেখানে ফুললি দে আর কনসেন্ট্রেটিং অন টি। খুবই মজা। আমি অনেকক্ষণ ধরেই দেখছিলাম যে কিভাবে বানাচ্ছে। এটা খুব ইউনিক একটা স্টাইল, এটা আমাদের এখানে তো সচরাচর দেখা যায় না এত। তো বেশ ভালো, চমৎকার হয়েছে। আচ্ছা, চাটা খুবই মজা। আমি যেটা টেস্ট করলাম খুবই উপর দিয়ে একদম মালাই দেওয়া, তারপরে নাটসের কিছু আছে, বাদাম দেওয়া, তারপরে হচ্ছে ফ্লেভারটার মধ্যে মনে হয় একটু জাফরানি একটা ফ্লেভার আছে, এবং চিনিটা সবচেয়ে মেইনলি, যেটা আমি চিনি খুব একটা লাইক করি না, একদম ব্যালেন্স চিনি। সো সুগার লেভেলটাও খুব ভালো। সো আমার কাছে খুব মজা, এবং প্রাইস অনুযায়ী আমার চাটা খুবই ভালো লেগেছে। ডেকোরেশন, ওরা যেই ওয়েতে ওরা চাটা বানাচ্ছে, যে পদ্ধতিতে ওরা ইউজ করছে, এবং ওনাদের যেই আউটফিটটা, গেট আপটা যেটা নিয়েছে, একদম পুরা মনে হচ্ছে যে রাজকীয় একটা ব্যাপার স্যাপার। কক্সবাজার লাবণী পয়েন্টে আছে, ঢাকা মিরপুর 2-এ লাভ রোডে রাজা রাজ্য সাজেছে, সিলেট আছে, চট্টগ্রাম আছে। এভাবে আমাদের চাগুলান একছে। রাজা থাকবে রাজদরবারে, সেনাপতি থাকবে না তা কি হয়? সেনাপতি হইল আমার দেহের রক্ষী। আই এম এ সোলজার, আই এম এ সেনাপতি। রাজার সাথে আমি থাকি এবং এখনো আছি। উনি আমার শ্বশুর, ওনার মাধ্যমেই কিন্তু আমি অনেক পরামর্শ নিয়ে কাজ করি। পত্রিকায় নিউজ করতো, ছবি তুলতো, তো এটা নিয়ে আমি ভাবতাম ছবি তুলতেছে, তুলুক। আমি যেহেতু ময়মনসিংহের ছেলে, ভাবতাম ছবি তুলুক, আমার লাভ কি। এখন বুঝলাম যে দেশের মিডিয়াগুলান কেমনভাবে মানুষকে আগে তুলে। আমাকে একমাত্র বাংলাদেশের বিভিন্ন মিডিয়াগুলানকে ব্যাপকভাবে তুলে ধরেছে, নয়তো তো আমি ওই চিবাতি পরে থাকতাম। বিভিন্ন সংবাদ, সমকাল, ডেইলি স্টার, চিনোয়া নেট, প্রথম আলো, কালের কণ্ঠ, ইত্তেফাক, কালবেলা, প্রতিদিন বাংলাদেশ, মানে এরকম কোনো পত্রিকা নাই যা আমাকে নিউজ করে নাই। কাজু বাদাম, পেস্তা বাদাম, জাফরান, আপনারা জানেন খাদ্য তালিকায় সবচেয়ে দামি জিনিস হলো জাফরান। এই জাফরানটা আমরা ইউজ করি, এবং মজার বিষয় হলো আমরা এই চাতে কিন্তু পানি ইউজ করি না। আপনারা যদি আমরা এই চাটা ব্যাপক ঘন রাখি। এই যদি দেখেন, এই শুধু দুধ, এই দুধটা জাল দিয়ে ঘন করে এখানে এই পাতি দিয়ে তাৎক্ষণিকে আমরা চাটা বানাই, প্রসেসিংটা করি। যদি যার কারণে আমাদের চায়ের ঘনত্ব এবং স্বাদটা ব্যাপক থাকে। এই জন্য এই রেসিপিটা হলো দুবাইয়ের রেসিপি। আমি দুবাইয়ে ছিলাম। পেস্তা বাদাম দিচ্ছি, এর আগে জাফরান দিয়েছি, পেস্তা বাদাম দিয়েছি, চায়ের লিগার ও দুধ দিয়েছি। এখন আমরা ডেকোরেশনের জন্য সাজাচ্ছি, চাটা সৌন্দর্য সাজাইয়ে ফুটে ওঠাচ্ছি। এটা হইলো আপনার মালয়েশিয়ান চকলেট। একটু এটা স্বাদের কাম তো ভিতরে, কিন্তু এটা ডেকোরেশন সুন্দর দেখা যাওয়ার জন্য। এটা খাওয়ার আইটেমই, এটা সুন্দর দেখার জন্য আমরা এই চাগুলো। এবার না, এই বাংলাদেশে আমি প্রথম এই চাটা